ওয়েলকাম ব্যাক ব্রন্ত। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম পিচ্চি বউ কাব্য আহমেদের গল্প পার্ট 1 নিয়ে। বুঝতে মনে হয় আমি থাকবো রিফাত আহমেদ। সো লেটস বিগিন স্টার্ট অফ দ্য ভিডিও। এই তুই আমাকে বিয়ে করেছিস কেন? আর আজ না আমাদের বাসর রাত, তবু একটা পাপ্পিও দাস না। মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে, সাতশনে বান্ধবীদের কথার সাথে কোনো মিল দেখতে পাচ্ছি না। এদিকে হঠাৎ আমি বাসর রাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাক্তার শুনে খানিকটা অবাক হলাম। কি হলো, কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফল কটা ছুরি গলায় চালিয়ে দিব। এই তুই ভয় পাচ্ছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ওইসব, তাকান আমার দিকে। আমার বুকের ঠিক বাম পাশটা একটা তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বড় অনেক রোমান্টিক হয়, মেয়েটি বলল। পিচ্চি বউর মুখে এসব কথা শুনে আমি বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলাম, মানে কি বলছেন এইসব? এইসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কিনা সন্দেহ আছে, কথা বলে কি এক একটা। আমি বললাম, হায় আল্লাহ, কি বলেন আপনি? আপনি না আমার স্বামী। ভাবি বলছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা আরও কোথাও কি আছে বলবো কি? জানেন, আমার নাভির ঠিক কাছে। মেয়েটিকে আটকে দিয়ে আমি বললাম, আল্লাহ আমাকে বাঁচাও, মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্ছি, চুপ করবে তুমি? আমি বললাম, শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না। একটা কিস তো করতে পারেন। সাই রোমান্টিক আপনি। আচ্ছা জড়িয়ে নিতে তো পারেন, তা না করে মাঝখানে কোলবালিশ দিয়ে রাখছেন। মেয়েটি বলল, কার কাছে শুনছো? কেন ভাবির কাছে? আর কি শুনছো? ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে বলে তেমন তেমন করতে। ও আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার ভাবি না বলছে স্বামী যা বলছে তাই করতে, সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। আমি বললাম, তাহলে ঘুমাবো? বাসর রাতে নাকি ঘুমাই না। তুমি কি আমাকে ঢপ দিচ্ছ? আচ্ছা কোলবালিশটা সরাও, মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান করে রাখছে। মেয়েটি বলল, এই পিচ্চি চুপ করবে? আমার জীবনটা নরক বানাতে এসেছো, ঘুমা বলছি। আমি বললাম, হ্যাঁ, বাসর রাতে কত কি করে শুনেছি স্বামী স্ত্রী, আর আমাকে ঘুমাতে বলছো? আচ্ছা একটা আইডিয়া শুনবেন আপনি? আবার আইডিয়া? আচ্ছা বলো কি বলবে। আমি বললাম, বাসর রাতে কি কি করে আপনি বলেন, আমি সব করব। আইডিয়াটা চমৎকার না? মেয়েটি বলল, এই কতবার বলবো আমি তোকে স্ত্রী হিসেবে মানি না, তারপরও এত প্যাচ প্যাচ করছিস কেন? আমি বললাম, আপনি না মানলে কি হবে, আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলা কালাম পড়ে 3বার কবুল বলেছি, তখন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে স্বামী হিসেবে আল্লাহর কাছে চাইবো। মেয়েটি বলল, আচ্ছা এখন তুমি ঘুমাবে নাকি নিচে নামিয়ে দিব? যত সব, জীবনটাই শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, ছিল বাসর রাত নিয়ে কত পরিকল্পনা, কিন্তু কপালে যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনো জানতাম না। আমি বললাম, আচ্ছা একটা পাপ্পি দেয় আপনাকে? মেয়েটি বলল। এই বলে মেয়েটি আমার মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল, আর সাথে সাথে আমার চোখ জড়ো বন্ধ হয়ে গেল। পিচ্চির নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচ্চিটা কত কাছে চলে এসেছে আমার। তখন আমি ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিলাম। এই মেয়ে, বাসর রাতে শখ জাগছে, নাকে টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা বাসর রাত নিয়ে লাফালাফি। যত সব, হিটলারটা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে কখনো ভাবিনি। আমি বললাম, আপনি ভুল বলছেন। নাকে চাপ দিলে দুধ বের হয় নাকি? নাকে চাপ দিলে তো পচা বের হয়, দুধ তো বের হয়। মেয়েটিকে আটকে দিয়ে আমি বললাম, আল্লাহ কই রাখছো আমায়? এই ডেভিল মেয়ে, চুপ করবি? পিচ্ছি হয়ে এত কথা বলতে হয় না, সত্যি বললে ডেভিল হয়ে যায়। আর আমি পিচ্ছি না, আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। নাক টানতে টানতে মেয়েটা বলল। তারপর আমি মনে মনে ভাবছি মেয়েটাকে মারা ঠিক হয়নি, কিন্তু কি করব, পিচ্ছি মেয়েটার জন্য হিটলারটা আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। আচ্ছা আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন নাকি? মেয়েটি বলল। কথাটা শুনে নিজের অজান্তেই খারাপ লাগলো। পিচিটার দিকে তাকাতেই মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? মুখ দিয়ে রংধনুর আভা বের হচ্ছে, একই পিচিটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। থাপ্পড়টা জোরেই লাগছে। আচ্ছা তোমার নাম কি? আমি বললাম, আমাকে বিয়ে করার সময় নাম শোনেননি? মেয়েটা বলল, তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার, হিটলারটার জন্য বিয়ে করেছি। এখন নাম কি বলবে? এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলেছেন। শোনেন, আমার নাম কারিমা জাহান মীরা। আচ্ছা মীরা, সরি, তোমার লাগেনি তো? এই যে নাও টিস্যু দিয়ে রক্তটা মুছে নাও।
আমি বললাম, আপনি না বলেছেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না, না মানলে আমার জন্য কষ্ট পেতেন না। মেয়েটি বলল, এই চুপ করবি? তোকে স্ত্রী হিসেবে কোনোদিন মানি না আর মানবো না। কাউকে টিস্যু দেওয়া মানে তাকে বউ হিসেবে মেনে নেওয়া না। এই বলে বালিশটা নিয়ে চলে গেলাম সোফাতে। আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। কই যাচ্ছেন আপনি? মীরা বলল, জাহান্নামে যাচ্ছি, চুপচাপ এখানে শুয়ে থাকবি, নইলে তোকে ফ্লোরে শুয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর বাতিটা অফ করে শুয়ে শুয়ে ভাবছি, হিটলারটা আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিল। তোবা শুনলে বাসায় এসে আমাকে খুন করবে, নইলে সে নিজে গাড়ির নিচে পড়ে মরবে। বারবার তোবার কথা মনে পড়ছে, দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আর মাঝখানে হিটলারটা পিচ্চি মেয়েটাকে বিয়ে করিয়ে দিল। ও আচ্ছা, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয়নি। আমি কাব্য আহমেদ, অনার্স কমপ্লিট করে বাবার মানে হিটলারের হোটেলেই খাচ্ছি। হঠাৎ রুমের বাতি কে যেন জ্বালিয়ে দিল। এই পিচ্চি, কি করো? কেন দেখতে পাচ্ছেন না আপনি? মীরা বলল, আরে আরে কাপড় কেন খুলছো? আমি কাপড় পরে ঘুমাতে পারি না। করুণ সুরে মীরা বলল, যত সব, এই কাপড় পরো। আর যদি কাপড় খুলতে দেখছি কি যে করব? হ্যাঁ, আপনি না বললেন ঘুমাতে, এত ভারী কাপড় পরে কেউ ঘুমায়? মীরা বলল, কেউ যদি না ঘুমায় তুই ঘুমাবি, ঘুমা বলছি। বাবা, আমার স্বামী আমাকে কাপড় খুলতে দেয় না। মীরা বলল, কথাটা বলতেই মুখটা চেপে ধরলাম। এই তোমার কি হয়েছে? এসব কি বাবাকে বলতে হয়? তো কি করব, কাপড় পরে ঘুমাতে পারি না, তাই বাবাকে ডাক দিচ্ছি। বাবা বলেছে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলতে। আচ্ছা তাহলে কাপড় খুলেই ঘুমাও। দাদা দাঁত চেপে আমি বললাম, কথাটা বলতে দেরি হয়েছে। মেয়েটা কাপড় খুলতে দেরি করে নাই, বুঝিয়ে সুঝিয়ে কোনো রকম কাপড়টা গায়ে রাখতে বলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নুসরাত দরজা ধাক্কাচ্ছে আর ভাবি ভাবি করছে। নুসরাতের ডাকে ঘুম ভাঙতেই চেয়ে দেখি সকাল হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে বালিশটা নিয়ে বিছানায় রাখতেই দেখি মেয়ের কাপড় নিচে পড়ে আছে। আল্লাহ, এ কেমন বউ কপালে ঝুটালে, শাড়ি পরে ঘুমাতে পারে না। এই ওঠো। অন্যদিকে তাকিয়ে বললাম, ও কি হয়েছে মা? মীরা বলল, এই আমি তোর মা। এই বলে জোরে ধাক্কা দিতেই মীরার ঘুম ভেঙে যায়। কি হয়েছে? মীরা বলল, কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। হ্যাঁ, আমি সত্যি কাপড় পরতে পারি না, আপনি পরিয়ে দেন। মীরা বলল, আমি পরাতে পারি না, বড় বড় কথা বলতে পারো। আমি ছোট না, কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দিব না, নিজে পরে নাও। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না। চলবে। তো বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু মানুষ মাত্রই ভুল আর আমি ভুলের নই। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।